বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরার প্রত্যাশা ছিল সাধারণ মানুষের। সপ্তাহ ঘুরে রাজধানীর বাজারে সবজির দাম কমে কিছুটা স্বস্তির আভাস মিললেও মুদি পণ্যের দাম বেড়ে নতুন চাপ তৈরি হয়েছে ক্রেতাদের ওপর। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। বাজেটের পরবর্তী সপ্তাহ ঘুরে রাজধানীর নিত্যপণ্যের বাজারে দেখা যাচ্ছে মিশ্র চিত্র। একদিকে কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে, অন্যদিকে ডাল, চিনি ও লবণের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সার্বিকভাবে ক্রেতার চিন্তার ভাঁজ কাটেনি। সবজির মধ্যে বর্তমানে বেগুন ৮০ টাকা, পেঁপে ৪০, করলা ৬০ টাকা, পটল ৫০ টাকা এবং ঝিঙে ও ঢেঁড়স ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে নিত্যপণ্যের মাঝে সব ধরনের চাল কেজিতে ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। দাম বেড়েছে পোলাও চাল এবং মসুর ডালের। চিনির দাম বেড়ে দাঁড়িয়েছে ১১০ টাকায়। লবণেরও বস্তা প্রতি দাম ১০০ টাকা বেড়েছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির সরবরাহ বেড়েছে। বিভিন্ন জেলা থেকে বেশি পরিমাণে পণ্য আসায় দাম কমেছে। তবে পাইকারি বাজারে ডাল, চিনি ও লবণের দাম বাড়ায় তার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। নরমালি ভাতের চাল প্রতি বস্তায় ৫০ টাকা, ৭০ টাকা, ১০০ টাকা এরকম বৃদ্ধি পাচ্ছে। সাবান আইটেম যা আছে, গ্লোসারি, এগুলো দেখা যায় প্রত্যেকটা সাবানে ৫ টাকা, প্রত্যেক কেজি ডিটারজেন্টে ১০ টাকা এরকম বৃদ্ধি পাচ্ছে। বস্তা আপনার ১,০০০ টাকা বাড়ছে, কেজিতে ২০ টাকা ৩০ টাকা বাড়ছে, প্যাকেটে বাড়ছে ১ কেজিতে ৪০ টাকা বলা হচ্ছে। কমে এমন কিছু দেখি নাই। কাঠবাদাম বাড়ছে, কাজু বাদাম বাড়ছে, মুসুর ডাল, বুটের ডাল, পোলার চাল। ক্রেতাদের ভাষ্য, এক পণ্যের দাম কমলেও অন্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় স্বস্তি স্থায়ী হচ্ছে না। সবজি কিনতে কিছুটা কম খরচ হলেও ডাল, চিনি কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। প্রতিনিয়তই জিনিসপত্রের দাম বাড়ছে। এখানে আসলে কোনো কন্ট্রোলিং বডি নাই, আমাদের গভর্নমেন্টের হোক, সিটি কর্পোরেশনের হোক, যারই হোক। আমরা প্রত্যাশা করে একটা লেভেল আসতে হবে, কারণ আমরা যে অবস্থা, যে স্টেজে আছি, আমাদের তো এক্সট্রা ইনকাম হচ্ছে না। যেভাবে দ্রব্যের দাম বাড়তে আছে, মনে হয় না সাধারণ জনগণ কিছু করে খাইতে পারবো। এদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম স্থিতিশীল থাকলেও কিছুটা কমেছে লেয়ার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে। সব মিলিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এখনও ভোক্তাদের প্রধান উদ্বেগ। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।